আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার শুরু করছি। আসলে এই শিয়ালের যে বুদ্ধিমত্তার গল্পের প্রথম ধাপ। একদা এক শিয়াল আর এক কুমির। কুমির থাকতো জলে, শিয়াল থাকতো জঙ্গলে। জঙ্গলের ভিতরেই ছিল একটি পুকুর, পুকুরের ভিতরে থাকতো। তখন কুমিরের ছিল 7টি বাচ্চা। তখন কুমির বলতেছে শিয়ালের সাথে কখনো যোগ দিতে পারা যায় না। সব জায়গায় সে শিক্ষিত, সে সব জায়গায় সে শিক্ষা অর্জন করে আসে। তো বাচ্চারা চলো যাই, তোমাদেরকে ওর গুহাতে যাই, গুহাতে গিয়ে তোমাদের লেখাপড়া শেখানো চেষ্টা করি, দেখি ওর কাছে দিয়ে আসি। সেই বুদ্ধি করে তিনি শিয়ালের কাছে গেল, 7টি ছানা নিয়ে গেল। যাওয়ার পর শিয়াল আর শিয়ালিনী বলতেছে, বাহ, খুব মজা হবে তো। মনে মনে বলতেছে খুব মজা হবে, খাওয়া যাবে। তখন বলতেছে, তাহলে কিসের জন্য আসছো? তখন কুমিরটি বলল, আমার বাচ্চাকে পড়াইতে হবে, পণ্ডিত বানাইতে হবে। তোমার মাথায় তো সব বুদ্ধি, অনেক বুদ্ধি থাকে। তখন বলল, হ্যাঁ ঠিক আছে, আমি পড়াবো, দিয়ে যাও ছানাগুলো। তারপরে ছানাগুলো দিয়ে গেল, গুহার মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তার শিক্ষা গ্রহণ করার বাদ দিয়ে একটি একটি করে ছানা খাওয়া শুরু করলো। পরের দিন কুমির এসে দেখলো, আমার ছানাগুলো দেখাও। পরে ছানাগুলো দেখাইলো, একটি ছানা না দেখাইতে পারে সে বুদ্ধি করে একটি ছানায় 2 বার তাকে দেখালো। এভাবে করেই তিনি সবগুলো ছানা খেয়ে ফেললো। এবার শিয়ালিনী বলল, শিয়াল তুমি এখন কি করবা? এখন তো এসে একটি ছানাও পাবে না। তখন আমাদের পাইলে তো। তখন চালাকি করে সেই গুহার থেকে চলে গেল, অনেক দূর প্রান্তরে চলে গেল। এভাবে কুমিরকে ঠকিয়ে, সবগুলোকে ঠকিয়ে তিনি পালিয়ে গিয়ে অন্যত্র বসবাস করলো। এই গল্পটি থেকে আসলে কি বোঝাতে চাচ্ছিলাম আর কি বুঝলেন আপনারা, কমন কমেন্টে এসে লিখে যান। থ্যাংক ইউ, ধন্যবাদ।